জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্পপাঠ নিয়ে। গল্পপাঠে বরাবরই আমি চেষ্টা করি ছোট গল্প পড়ার জন্য, সেই জন্য আমি বেশিরভাগ বেছে নেই বনফুলের গল্পগুলো। বনফুলের আজকে যে গল্পটি আমি পড়ব সেটা হচ্ছে অক্ষমের আত্মকথা। চলুন শুরু করি। অক্ষমের আত্মকথা। সে যেদিন আমার বুকে মুখ গুজিয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিয়াছিল, সেদিনের কথা আমি ভুলি নাই। অনিন্দ সুন্দর তাহার মুখখানি আমার বুকে নিষ্পিষ্ট করিয়া দিয়া তাহার সে কি কান্না! কোনো কথা নয়, খালি কান্না। অন্ধকার ঘর, সেই অন্ধকার গভীর রাত্রে সে আর আমি একা, আর কেহ নাই। তাহার অশ্রুজলে আমার বুক ভাসিয়া যাইতেছে। তাহার অবক্ত বেদনায় সমস্ত অন্ধকার থমথম করিতেছে, আর আমি নির্বাক। আরেক দিনের কথা মনে পড়িতেছে। সেদিন অন্ধকার নয়, সেদিন জ্যোৎস্নায় পৃথিবী ভাসিয়া যাইতেছে। আমার বুকের মধ্যে জড়াইয়া সে উন্মাদনা যে প্রকাশ করিয়াছিল তাহার ভাষা নেই। তাহার বুকের স্পন্দন আমি শুনিয়াছিলাম। সে স্পন্দন তাহার স্পন্দিত বক্ষ আমার সর্বাঙ্গে যেন শিহরণ তুলিয়াছিল। তাহাকে বলিবার নয়, বলিলেও সে বুঝিত না। বলিলেই কি লোকে সব কথা বোঝে? তাহা ছাড়া আমি বলিতেই পারিতাম কি? আরেক দিনের কথা বলি। সে উপর হইয়া শুইয়াছিল, আমি পাশেই ছিলাম। নির্জন দ্বীপ্রহর, সে একখানা বই পড়িতেছিল। আমি মুগ্ধ হইয়া দেখিতেছিলাম তাহাকে। কি অপূর্ব তাহার দেহখানি, যেন প্রস্ফুটিত একটি শতদল। পরিপূর্ণ যৌবন নদী দেহের কুলে কুলে উদ্যম হইয়াছে। বেশ বাঁশের আবরণ তাহাকে আর যেন ডাকিয়া রাখিতে পারিতেছে না। ওই তুচ্ছ শাড়িটা তাহার যৌবন স্পর্শ পাইয়া নতুন মহিমা লাভ করিয়াছে। টকটকে চওড়া লাল পাটটা মর্মস্তিক রকমের লাল। অন্যমনস্ক হইয়া সে হাতটা একবার আমার উপর রাখিল। আমার সমস্ত শরীরে যে বিদ্যুৎ প্রবাহ বহিয়া গেল, তাহা সে কি বুঝিল? বুঝিল না। আমারও বলিবার ভাষা ছিল না। কোনদিন তাহাকে কিছু বলি নাই, অথচ তাহার নিত্যভঙ্গী ছিলাম। তাহার সুখ, তাহার দুঃখ, তাহার উত্তেজনা, তাহার অবসাদ সবই অনুভব করিতাম। সমস্ত প্রাণ দিয়ে অনুভব করিতাম। সে কিন্তু একদিনও এক নিমিষের জন্য আমার কথা ভাবিত না, ইহা আমি শপথ করিয়া বলিতে পারি। ভাবিবে কেন? মানবী ছলনাময়ী। অবশেষে সে আসিল। যাহার আশায় তাহার অনন্ত উদ্ধৃতিল হইয়া উঠিত, যাহার বিরহে তাহার নয়ন পল্লবে অশ্রু নামিত, যে পাওয়া না পাওয়াই সন্দেহ দোলাই এত দিন চলিতেছিল, সে একদিন সশরীরে বর ভেসে আসিয়া অবতীর্ণ হইল এবং তাহাকে অধিকার করল। আমি কিছু বলিলাম না। আমার চোখের সম্মুখেই তাহাদের প্রেম সম্মিলন নীরবে দেখিলাম। পৃথিবীতে ওই রূপই হইয়া থাকে। আমি দেখিতে কেমন জানি না, হয়তো খারাপ, কিন্তু বিশ্বাস করুন, আমার প্রাণ আছে, আমি অনুভব করি। আমি দেখিতে খারাপ হইতো, আমার সারা গায়ে ময়লা, যদিও সপ্তাহ অস্তর আমার বহিরাবরণ একবার করিয়া বদলানো হয়, তবু একথা লজ্জার সহিতে স্বীকার করিতেছি, আমার অঙ্গ মলিন, তেল চিটচিটে ময়লা। কেন? তাহার উত্তর আমি শুধু এইটুকুই বলিতে পারি যে আমি অক্ষম। কল্পনায় আমি বিলাসী, কিন্তু কি করিব, আসলে আমি যে বালিশ, ছোট তাকিয়া মাত্র, আমার কোনো হাত নাই। তাহার দুঃখের অশ্রুজলে আমার বক্ষ ভিজিয়াছে, সুখের স্পন্দনে সর্বাঙ্গ স্পন্দিত হইয়াছে। তাহার গোপন প্রেম লিপিকা সে নির্ভর আমারই তালায় লুকাইয়া রাখিয়াছে। তাহার অন্তরের সমস্ত নিগুড় বার্তাই আমি জানিতাম, তবু সে আমাকে হেলায় ত্যাগ করিল এবং বরণ করিল মানুষকে।
তাহার কতটুকুই বা সে চেনে। শুনছিলেন বনফুলের ছোট গল্প অক্ষমের আত্মকথা। এই গল্পটা শেষ করতে করতে আমার মনে হচ্ছিল এই গল্পটার কাহিনী একটা গানের সাথে খুব মিল। শিল্পী শায়ানের একটি গান রয়েছে কোলবালিশ, আশা করি আপনারা সবাই শুনেছেন। সেই কোলবালিশ গানের সাথে এই গল্পটার অনেক মিল রয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে জায়ানন্দিনীর গল্প পাঠের নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। জায়ানন্দিনী টেলিবাংলার সঙ্গে থাকবেন।